আমার ওই মানে ওই রকমভাবে আমার যতটা মনে পড়ে আমি তখনও পর্যন্ত এটা ডিসাইড করিনি যে আমি বিশ্ব ভ্রমণ করব বা বিশ্বে প্রত্যেকটা কোণে যাব। আমার একটা ওই আহ, আহ, মানে একটা ইন্টারভিউ হয়েছিল, ওটা হচ্ছে আইদার এনডিটিভি, আমি যেটা না হলে জিটিভি। ওখানে ওরা আমাকে ওই যেমন এটা কত সাল? হ্যাঁ আমি বলছি, ওরা যেরকম মানে চাঁচাছোলাভাবে মানুষকে জিজ্ঞাসা করে না, তো আমাকেও জিজ্ঞাসা করেছিল। তো ইট ওয়াজ মাই আনএক্সপেক্টেড আউটবার্স্ট, যেটা আমার মনের মধ্যে থেকে সত্যিকারের বার হয়েছিল। আমি তখন ওদেরকে বলেছিলাম যে আই এম ট্রাভেলিং ফর 16 years 191 কান্ট্রিজ। তো 2004 থেকে 2020 সালে আমি 191টা দেশ ঘুরব। এবার একটুখানি আমি মানে যাই পেছনে, যেটা আপনারা কেউ একজন বলছিলেন যে বিমল মুখার্জি, হি ওয়াজ অলসো মাই ওয়ান কাইন্ড অফ মেন্টর হু হু সাপোর্টেড মি এ লট। আমার মনে হয়েছিল যে বিমল মুখার্জি দু চাকার দুনিয়া পড়ে আমার এটাই মনে হয়েছিল, হি ওয়াজ ফল ইন লাভ ইন এভরি প্লেস অ্যান্ড লট অফ পিপল, হ্যাঁ না? উনি যে ভালোবেসে মানে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মানুষকে যে ভালোবেসে ফেলেছিল, তার প্রথম কারণ হচ্ছে তিনি খুব মিশতে ভালোবাসতেন। আর ওনার ওই ট্রাভেলটা ছিল 1926 টু 1937, উনি 11 বছরে ট্রাভেল করেছিলেন। উনি 11 বছরে 82টা দেশ মতো ট্রাভেল করেছিলেন। এবং আমার মনে হয়েছিল যে পৃথিবীতে তখন ইউনাইটেড নেশন নমিনেটেড 191 কান্ট্রিজ 2004 সালে। তো আমার মনে হয়েছিল যে যদি এরকম ঈশ্বর এমন কোনো সময় দেন, তাহলে আমি প্রত্যেকটা দেশ যাব আর কি। তারপরে আমার চলার পরে আরও 4টে দেশ বাড়লো আর কি, ভেঙে। তো যাই হোক, তারপরে আমি ইন্ডিয়াতে ট্রাভেল করতে করতে ওখানে আমি আমার মানে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তারপরে আমি সেন্ট্রাল মিনিস্ট্রিতে, মানে আমার মনে হয়েছিল যে আমি কি করে এই কন্টিনিউয়েশনটা করতে পারবো। তো আমাকে একটা খুব বলে না, আরেকটা জিনিস হয় যে আপনার করার পেছনে আপনার নিয়তিও খুব সাপোর্ট করে। হ্যাঁ, এটা আমি আমি খুব বাস্তবভাবে উপলব্ধি করেছি বলে আজকে আপনাদের বলতে পারি, এবং সেই উপলব্ধিটা আমার খুব ক্লিয়ার। তো আমি এটুকু বলবো যে আমি যখন ইন্ডিয়া ট্রাভেল করেছি, মানে অলমোস্ট ট্রাভেল করছি বা ফিনিশ করবার মতো, জম্মু কাশ্মীর গেছি, তখন আমি দেখলাম আমার খুব একটা ভালো বা বাজে গুণ আমি বলবো, আমি যেখানে যে চিফ মিনিস্টার গভর্নরের সঙ্গে দেখা করতাম তাদের থেকে একটা করে মানে একটা করে অ্যাপ্রিসিয়েশনস লেটার নিতাম, এবং সব আইপিএস অ্যান্ড আইএস অফিসার এর কাছ থেকে, মানে ডেপুটি কমিশনার, এসপি, তাদের কাছ থেকে একটা করে রেকমেন্ডেশনস লেটার নিতাম। তো আলটিমেটলি আমি ওটা কাউন্ট করে দেখলাম আমার 100-র উপরে রেকমেন্ডেশন শুধু এসপি এবং ডিসি শুধু, আর চিফ মিনিস্টার গভর্নরের রেকমেন্ডেশনস লেটার আছে। তো আমি সেগুলো দিয়ে সেন্ট্রাল মিনিস্ট্রিতে ফাইল আপ করলাম, 7খানা কপি ফাইল করলাম, যে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, হেলথ মিনিস্টার, স্পোর্টস মিনিস্টার, ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার অ্যান্ড অলসো ট্যুরিজম মিনিস্টার। তো এই 7খানা মিনিস্ট্রিতে আমি ওই 100 কপি ফাইল ওদেরকে জমা দিলাম, আর বললাম যে আমার টাকা পয়সার দরকার নেই, আই নিড ইউর অ্যাপ্রিসিয়েশন। তো ওই জন্য আমাকে তখন এপিজে আব্দুল কালাম এবং মনমোহন সিং তখন ছিলেন, ওনারা রাখলেন। ওনারা আমাকে প্রণব মুখার্জির কাছে পাঠালেন। তখন প্রণব মুখার্জি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার। আই স্টিল রিমেম্বার, আমি প্রণবদাকে একটাই কথা বলেছিলাম যে সবাই বলে আপনি খুব ভালো মানুষ, আমি জানি না। তো আমি পুরো ভারতবর্ষ এই মেসেজটা নিয়ে গেছি। তো আই উড লাইক টু টেক ইন্ডিয়া টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মেসেজ অফ ইন্ডিয়ান কালচার। তো ওনার মানে পিএকে ডেকে উনি বললেন যে তুমি একটা নোট লেখো। হ্যাঁ, আমি তখনও বিশ্বাস করি যে উনি খুব মানে অ্যাপ্রিসিয়েট করবেন। তো তখন এক্সটার্নাল অ্যাফেয়ার্স পিডিতে ছিলেন মিস্টার ভট্টাচার্য। তো উনি ওনাকেও ইনফর্ম করলেন পাবলিক ডিপ্লোমেসি। তো পাবলিক ডিপ্লোমেসিটা ওরা কি করে, ওরা ইনফর্ম করে ডিফারেন্ট অ্যাম্বাসিকে, কারণ ওরা অ্যাম্বাসির সঙ্গে কানেক্ট থাকে। তো আমাকে পাবলিক ডিপ্লোমেসি থেকে একটা চিঠি করে ওই সময় 191টা দেশে ওরা ফ্যাক্স করেছিল। আর
সঙ্গে সঙ্গে প্রণব মুখার্জির চিঠিটা দিয়ে। তো আমাকে বলেছিল যে আপনি তো হয়তো অনেক সময় লাগবে, তো আপনি যখন একটা দেশ থেকে অন্য দেশে যাবেন তখন আপনি একটা কাজ করবেন, একটা অ্যাম্বাসাডার থেকে আরেকটা অ্যাম্বাসাডারকে এই চিঠিগুলো ফরওয়ার্ড করে দেবেন। তো দ্যাট ওয়াজ গ্রেট সাপোর্ট ফর মি টু ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি আমার কি বলছি যে কোনো একটা মিশন যদি সাকসেসফুল করতে হয় তাহলে আপনার ক্রেডেনশিয়াল খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনি করুন, আপনি মানে বাই হার্ট এভরি সিঙ্গল স্টেপ ইউ মেজার্ড অ্যান্ড ইউ গো ফরওয়ার্ড, বাট ইউ গো উইথ ইউর ক্রেডেনশিয়াল। হ্যাঁ, মানে অসি বড় না মসি বড়, কি মসি বড় না অসি বড়, এরকম একটা কথা আছে। তো দ্যাটস খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়েছে। তো তারপরে আমি একটা দেশ যখন যাচ্ছি এবং সেই যে মানে টানাপোড়েন, মানে আমি নেক্সট দেশের ভিসাটা পাবো কি না, আমার তখনও পর্যন্ত আমি ওই কনফিউশন যে হ্যাঁ আমি পাবো তো। এবং কখনো কখনো আমাকে হয়তো অ্যাম্বাসি 2 সপ্তাহের জন্য থাকার জন্য ব্যবস্থা করছে এবং তৃতীয় সপ্তাহে আমি ওটা পাবো কি না এ নিয়ে আমার সন্দেহ আছে। তো কিন্তু আমি বলবো যে নো ডাউটলি প্রত্যেকটা দেশে অ্যাম্বাসি আমাকে প্রচণ্ড হেল্প করেছে। অ্যাম্বাসি শুধু হেল্প করেনি, তারা ইন্ডিয়ান কমিউনিটিকে ইন্ট্রোডিউস করিয়েছে। ইন্ডিয়ান কমিউনিটি আমাকে ওখানে ফেলিসিটেশন পার্টি রেখেছে, আমাকে স্পন্সর করেছে। কারণ ব্যয় সাপেক্ষ, পয়সাটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, হয়তো আজকে চিন্তা করছি যে হ্যাঁ পয়সাটা মানে ইনিশিয়েটিভটা ইম্পর্টেন্ট, ইনিশিয়েটিভটার সাথে সাথে আমাদের মানে মিনিমাম যে এক্সপেন্সেস সেটা খুব ইম্পর্টেন্ট। হয়তো এখন মানুষ মনে করছে না যে আমরা এত মানুষ একসঙ্গে হয়েছি, কিন্তু এই এখানে যেটুকু হয়তো চা বা খাওয়া দাওয়া তার জন্য যে এক্সপেন্সেসটা, সেটাও খুব একটা বড় মাত্রার জিনিস। হ্যাঁ, সেটা এক্সপেন্সেস করাটাও একটা বড় মনের একটা পরিচয়। তো সেই জিনিসটা আমাকে আস্তে আস্তে ওরা সাপোর্ট করতে থেকেছে। এবং আমি বলবো যে ওয়ান সাইড আমার ডিটারমিনেশন ছিল, অ্যান্ড I believe not only determination, it is the 5D which brought me here. It is my dream, my decision, my determination, my discipline and my dedication. Right. তো এই 5টা জিনিস আমি মনে করি যে ইটস দ্য লাস্ট আলটিমেট ওয়ার্ড অফ ফুলফিলমেন্ট, দ্য রিয়েল হ্যাপিনেস। আমি বুঝি যে কষ্টটা ইম্পর্টেন্ট, বাট কষ্টের পরে ফুলফিলমেন্টটা ইম্পর্টেন্ট। কষ্ট করলাম, আমি চিল্লিয়ে গেলাম আর কি, কিন্তু চিল্লানোর পরে সেই রাইটটাকে খুঁজে বের করাটা আমাদের হচ্ছে রিয়েল ফুলফিলমেন্ট। আর আমার মনে হয় যে কোনো জিনিসের এটাই হচ্ছে শেষ, যে সেই ফুলফিলমেন্টটা পাওয়া। তো আমার মতে যে আমরা যে যাই করি না কেন, আমাদের সেই ফুলফিলমেন্টটা আমাদেরকে আরও ইন্সপায়ার করবে আরও ভালো কিছু করার। হ্যাঁ, আর সেই জন্য আমি বলবো তালিবান আমাকে 24 দিন ধরে রেখেছে। আমি 28 times robbed, 18 times beaten by skin-hated people. আমি রাস্তায় 4-5 দিন 6 দিন খাইনি, এরকম অনেকবার হয়েছে। হ্যাঁ, সেটা আমার কাছে বড় কিছু নয়। আমার কাছে বড় কিছু যে আজ আমি সুন্দরবনের ছেলে আবার সুন্দরবনে ফিরে এসেছি। তো আর সেই জন্যই আজকে আপনাদের সঙ্গে দেখা পাওয়া। হ্যাঁ, তো আমার মতে যে রাইট নিয়ে চলবেন, বাট স্ট্যান্ড স্টিল, ডোন্ট মুভ, ডোন্ট লিভ ইউর ফেথ অন ইট। মানে আপনার বিশ্বাসটা থাকতে হবে যে আপনি কি চাইছেন। হ্যাঁ, মানে হজবরলা করে কোনো, হ্যাঁ দরকার হলে চাঁটি মেরে সরিয়ে দেন আপনি, কিন্তু হজবরলা করে মিক্স করে দেবেন না জিনিসটা। হ্যাঁ, আপনি রাইট ধরুন, ফোকাস করুন, আপনি তার সঙ্গে যে আনুষঙ্গিক জিনিসগুলো ক্লিয়ার করুন, আপনি ডেস্টিনিতে পৌঁছে যান। তার জন্যে আপনি যদি 5টা লোকের সাহায্য চান এবং ওই 5টা লোককে রেকগনাইজ করার দায়িত্বটা আপনার। প্রত্যেক মানুষ যদি এরকমভাবে একটু একটু করে দায়িত্ব নেয়, তাহলে আমরা আগামীতে অনেক পজিটিভ চিন্তাভাবনা নিতে পারবো। তখন আমরা ওই কাউন্টিভ একটা আইডেন্টিটি দেব না যে
এত মানুষ কষ্ট পাচ্ছে, এত মানুষ দুঃখ পাচ্ছে, আমি যেটা বিলিভ করি এই আলটিমেটলি ট্রিপ থেকে, সেটা হচ্ছে পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক ওয়ে অফ লাইফস্টাইল। এটার মধ্যে এতটা শক্তি আছে যে শক্তি পৃথিবীটাকেও হিলিয়ে দিতে পারে, এবং সেই হিলিয়ে দেওয়ার চিন্তা ভাবনাটা কিন্তু আপনাদের মধ্যেই আছে। হ্যাঁ, এবং সেটা কিন্তু আমাদের সবাইকে খুঁজতে হবে যে সেটা আমরা কেমনভাবে ইউটিলাইজ করব, কেমনভাবে রিপ্রেজেন্ট করব, আর কেমনভাবে উইল টাচ আদার্স হার্ট টু মেক অ্যান্ড ফুলফিল আওয়ার ড্রিম, তাই নয় কি? তো প্লিজ আপনারা যে যেখানে যা করবেন শেয়ার করুন। কারোর সঙ্গে কারোর মতের মিল হতে পারে, কারোর সঙ্গে কারোর মতের না মিল হতে পারে, তার মানে এই নয় যে আপনি হেরে যাবেন। আমার মতে যে খুব সিম্পল একটা কনসেপ্ট আমি আপনাদের শেয়ার করছি। আপনি একজনের সঙ্গে দেখা করেছেন, সেই মানুষটাকে আপনি কোনো রকম ক্ষতি করেননি, কিন্তু আপনার ভালো লাগেনি। আবার আপনার সঙ্গে একজন মানুষের সঙ্গে দেখা হয়েছে, সেই মানুষটা আপনার কোনো রকম লাভবান করেনি, কিন্তু আপনার ভালো লেগেছে। উই হ্যাভ এ ট্রানজিস্টর ইন আওয়ার হার্ট হুইচ ক্যান রেকগনাইজ পিপল। তো আপনার হার্ট কী করে কানেক্ট করবে, কার সঙ্গে কানেক্ট করবে, আপনি সেই মানুষগুলো খুঁজুন। ইউ উইল ফুলফিল ইউর ড্রিম, আপনার যে ড্রিম হবে। এবং ড্রিম মানে কি? উইল ক্রিয়েট সামথিং ডিফারেন্ট, ইজন্ট ইট? আমাদের মানসিকতাটা কি? আমরা কিছু একটা ভালো করব। তা আপনার এই 50টা মানুষের মধ্যে আপনি 5টা মানুষ তো পাবেন। সো ইউ রেকগনাইজ দ্যাট 5 পিপল। আপনি অন্যজনকে এটা বলবেন না যে আপনি ইম্পর্টেন্ট নয়, আপনি খারাপ মানুষ, কোনো দরকার নেই। ইউ জাস্ট রেকগনাইজ দ্যাট 5 পিপল হু কুড ফুলফিল ইউর ড্রিম অ্যান্ড হু থিঙ্ক হাউ ইউ থিঙ্ক ইট। আপনি যেমনভাবে চিন্তা করেন সেই মানুষগুলো সেই রকমভাবে চিন্তা করে, সেই মানুষটা কানেক্ট করুন। আপনি দেখবেন এরকমভাবে আমরা গ্রুপ হয়ে কত ফরওয়ার্ড হতে পারবো, কত নতুন কিছু করতে পারবো। হ্যাঁ, কিন্তু শেয়ার করুন। আপনি যদি শেয়ার না করেন তাহলে আরেকজন জানবে কী করে যে আপনার মনের মধ্যে কী ভাবনা আছে। আর সেই ভাবনাটা একটা মানুষের মধ্যে একটা নতুন কিছু সৃষ্টি বা সৃজনশীল ভাবনার চিন্তা করবে। তো আমার কথা হচ্ছে যে আমি যেরকমভাবে মানুষকে পেয়েছি এটা আমার কাছে প্রাপ্তি। আপনি যেমনভাবে মানুষকে পাচ্ছেন সেটা আপনার কাছে প্রাপ্তি। তো আমরা এরকমভাবে প্রাপ্তিগুলো কালেক্ট করি আর মেক ইট বেটার ওয়ার্ল্ড। একটা সুস্থ সাবলীল একটা সুন্দর জায়গা তৈরি করি না? যার কাছে যা আছে তাই তো দেবে। যে ভালোবাসতে পারে সে ভালোবাসা দেবে, যার কাছে কষ্ট আছে সে কষ্ট দেবে, যার কাছে দুঃখ আছে সে দুঃখ দেবে, যার কাছে পাপ আছে সে পাপ দেবে। এই পৃথিবীতে যার কাছে যা আছে সে তাই তো দেবে। আপনার কাছে 2 টাকা আছে, আপনি 2 টাকা শেয়ার করতে পারেন, 1 টাকা শেয়ার করতে পারেন না। আমার কাছে 2 টাকা, আমি 1 টাকা শেয়ার করি। যার কাছে যা আছে সে তো তাই দেবে। তো আমার কথা হচ্ছে আপনি যা শেয়ার করতে পৃথিবীতে চাইবেন, পৃথিবী তাই আপনার কাছ থেকে নেবে। The world doesn't know good and bad. It is simply respond how you offer. আপনি যা অফার করতে চান বিশ্ব আপনার কাছ থেকে সেই জিনিস হাত পেতে নেবে। সো জাস্ট অফার হোয়াট ইজ ইউর বেস্ট। আপনার মধ্যে যে সব থেকে ভালো জিনিস আছে সেটাই অফার করুন। দেখবেন আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে না। আমরা একে অপরের দিকে হাসবো, একে অপরের দিকে হাই হ্যালো করব, নমস্কার জানাবো। আর কি দরকার? এর থেকে আমরা একটা নতুন কিছু করতে পারি না? এরকমভাবে এগোতে পারি না? তো চেষ্টা করি না সামথিং ডিফারেন্ট। আমার মনে হয়েছে যে কেন নয় আমরা এখান থেকে গোসবাই কিংবা বাসন্তীতে 1 কিলোমিটার আমাদের সাইকেল রাস্তা তৈরি করি না? আমরা সবাই মিলে রং কিনি, আমরা প্রশাসনকে বলি আমরা 1 কিলোমিটার রাস্তা তৈরি করবো সাইকেল। ইট ইজ আওয়ার ফার্স্ট ইনিশিয়েটিভ। ওই 1 কিলোমিটারে যখন একটা মানুষ সাইকেল নিয়ে চালাবে সে বলবে আমিও এখানে রং করেছি, সে বলবে ইট ইজ আওয়ার পাথ, ইট ইজ নট আওয়ার ডেস্টিনি, ইট ইজ আওয়ার পাথ অ্যান্ড হুইচ আমরা যেটা নিজেরাই তৈরি করেছি আমরা আরও করব, কেন নয়? আর এটা এই যে উনি বলছিলেন আমার খুব ভালো লাগছিল যে কত মানুষ মারা যাচ্ছে, যে এই ভালো লাগছিল এই জন্যে যে উনি এই ব্যাপারটা নিয়ে চিন্তা করছেন। হ্যাঁ,
আমাদের মনে হয় যে আমরা এরকমভাবে চিন্তা করা উচিত যে আমরা 10 জন মিলে 1 কিলোমিটার রাস্তা, আরে আমরা যদি পুরো সবুজ রং না করতে পারি, দুদিকে সাদা রং করে তো সাইকেল এঁকে দিতে পারি, বলতে পারি যেটা আমাদের জন্য ছাড়ুন। আরে মানুষ যখন কিছুটা চিন্তা করবে, সেই চিন্তাটা তো অন্য মানুষের মধ্যে ঢুকবে না। তো আমরা 1 কিলোমিটার কিংবা হাফ কিলোমিটার কিংবা 100 মিটার করি, তবুও তো মানুষ বলবে দেখ এটা সাইকেলের রাস্তা। কিন্তু প্রথম দিন ভ্যান এসে করবে, সাইকেলের সঙ্গে হয়তো একটা বচসা হলো, সেই সাইকেলিস্টই বলবে যে ভাই এটা আমাদের রাস্তা। তো ও অপরকে যদি না দেখান তাহলে কি করে অপরে দেখবে, সেটা তো। আমি একটা এর সাথে যোগ করছি। দেখুন, আপনারা যদি হাওড়া থেকে কখনো হাওড়া স্টেশন থেকে কলেজ স্ট্রিট আসেন, তো মহাত্মা গান্ধী রোড দেখবেন ওই সময়টা ব্যারিয়ার দিয়ে, গার্ড রেল দিয়ে আলাদা করে নন মোটরিস্ট ট্রান্সপোর্ট, মানে আপনার ভ্যান রিক্সা যাওয়ার জন্য 2টো ভ্যান রিক্সা যেতে পারে। মানে মহাত্মা গান্ধী রোড বেশি চওড়া না, মানে সবচেয়ে কনজাস্টেড, কিন্তু সেখানেও 2টো ভ্যান যদি আদান প্রদান করা হয় টেম্পোরারি, আবার মানে যে সময় ওরা চলে, ইট ইজ পসিবল। আমার বক্তব্য হচ্ছে উনি যেটা বলছিলেন, যে আপনারাও যেটা বলছেন, উনি যে কথাটা বলছেন, এটা কিন্তু মুভমেন্ট। এই যে আমরা ভক্তি আন্দোলন নিয়ে এত বলি না, চৈতন্য সব জায়গায় ছড়িয়ে দিচ্ছিল, কী ছড়িয়েছিল? একটা ভালোবাসা। তো এই সাইকেলের প্রতি ভালোবাসা, তার বাস্তব কিছু, এইটা কিন্তু আপনারা করতে পারেন, এটা কিন্তু ইনস্ট্যান্ট হবে। এবং এটা ঠিকই জেলাগুলোতে এত চাপ নেই, চাপ হচ্ছে শহরে, কলকাতা শহরে। জেলা কিন্তু এগুলো করা যায়, এবং ওনারা প্রশাসনও চায় যে অ্যাক্সিডেন্টটা এখানে কম হোক, লোকজন একটু নিয়ম মেনে চলুক। আমরা তো বলি নিয়ম আমরা মানতে চাই, তো আপনি নিয়মটা বানান, আমাদের জন্য একটা টেম্পোরারি লেন দিন। এটা কিন্তু কলকাতা সাইকেল সমাজ আমরা বলেছি, এবং মানে কেএমডিএ, কলকাতা মেট্রোপলিটন তারা এত সুন্দর একটা মানে দিয়েছে, সারা কলকাতা যদি এমন লেনের একটা পরিকল্পনা দিয়েছে, এটা যদি হয় না, পৃথিবীর কাছে একটা ইতিহাস হয়ে যাবে, মানে এত সুন্দর। কিন্তু ওটা রিজেক্টেড হয়েছে, আমরা চাইছি ওটা করা। এবার সব থেকে বড় প্রবলেম ইন্ডিয়াতে, যেটা আপনাকে সব থেকে বড় এবং সব থেকে খুব পজিটিভলি বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে জনসংখ্যা। পৃথিবীতে যে দেশগুলো আমি ঘুরে এসেছি, সেখানে রাস্তাটা তৈরি সম্ভব, কারণ সেখানের পপুলেশনটা অনেক অনেক কম আমাদের দেশের সম্পর্কে। এখন একটা দেখুন, গালমন্দ করে তো কিছু হবে না, হবে কি? আমাকে সবসময় দেখতে হবে, আমার যদি একটা সাইকেল নাও যেতে পারে, আমার যদি 2টো দাগও থাকে, সেখানে ওই 2টো দাগের মধ্যে আমার যদি 1 ফুটও হয়, তাও তো আমাদের জায়গা না। একদম তাই, একদম তাই। আমার দরকার নেই একটা সাইকেলের জায়গা, এত বড় চওড়া আমার রাস্তা দরকার নেই। আমার 1 ফুট জায়গা যদি হয়, আমরা 1 ফুট করে যদি জায়গা বার করতে পারি, তবুও তো মানুষের মধ্যে এই অভূতপূর্ব পরিবর্তনটা আসবে। আমরা 1 ফুট জায়গা নিতে পেরেছি, আমাদের পুরো জায়গা দিতে হবে না। আমরা বুঝতে পারছি তোমাদের প্রবলেমটা, আমরা বুঝতে পারছি এটা আমাদের নিজেদের প্রবলেম। যারা কার নিয়ে যায়, যারা অন্য ভেহিকেলসে যায়, যারা ভ্যান নিয়ে যায়, তারা কোথায় যাবে? কিন্তু আমাদের 1 ফুট জায়গা দিন, 1 ফুটে 1 বিঘা জায়গা দিন। কিন্তু হ্যাঁ, স্বীকৃতি। এবং স্বীকৃতিটা এটা কীরকমভাবে নিতে হবে দেখুন, এটা অনেস্টলি কি জানেন তো, দেখুন বিশ্বের সব জিনিস কিন্তু ভালোবাসা দিয়ে পাওয়া যায়। এখন 5টা যদি রেপুটেড পারসন, যারা এই সব মুভমেন্ট পজিটিভলি করে, চেনা মুখ, তারা যদি এখন পুলিশ স্টেশনে যায়, তখন পুলিশ স্টেশন ওরা চিন্তা করবে যে এটা একটা ভালো মুভমেন্ট, তো আমরা সাপোর্ট করা দরকার আছে। হ্যাঁ, এটা তো নন পলিটিক্যাল, অন্য কোনো পার্টি আসছে না, বা এখানে কোনো অন্য জিনিস আসছে না, এরা সত্যিকারের ভালো মানুষ। তো এই ভালো মানুষগুলো দিয়ে যদি কোনো কাজ হয়, তাহলে কেন হবে না? তো ইটস অনলি পজিটিভ ওয়ে ইউ কুড চেঞ্জ। ঠিক। তো আমার মতে যে ওই 1 বিঘা হোক বা 1 হাত হোক বা 1 ফুট হোক জায়গা আমাদের নেওয়া কিন্তু দরকার। অধিকারও বোধ হয় না, অধিকারটা ঠিক আছে, অধিকারটা পরে হবে। আমাদের মানে সেই আবার বলতে হয়, বুদ্ধিযুক্ত যাহাতি হে উভে সুকৃতে দুষ্কৃতে তস্মাৎ যোগায় উচ্চস্য যোগা কর্মসু কৌশলম। তো আমাদের বুদ্ধির দ্বারা, আমাদের সৎ পথের দ্বারা, আমাদের সৎ চিন্তার দ্বারা আমাদেরকে সেটা বলে বুঝিয়ে সুন্দর করে তৈরি করে নিতে হবে। আর আজকের এরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই চিন্তাভাবনাগুলো কিন্তু এরা বিকশিত হওয়ার সুযোগ পায়, বাস্তবায়ন পায়। এরকম আরও এরকম হোক, হবে, এটাই বলুন কি। এরকম এটা এই যে আজকে সত্যি আমরা তো টানে এসছি, আমরা কোনো পলিসি মেকার নই, আমরা কোনো লিডার নই, আমরা কোনো রাজনৈতিক দল করি, কিন্তু আমরা কি করি, ভালোবাসি সাইকেলে। এটাই আপনাদের বলছিলাম যে
এই ভক্তি আন্দোলন বাঙালি জাতিকে যে নতুন করে গড়ে তুলেছিল ওই সময় চৈতন্য, আমার মনে হচ্ছে এই সাইকেল আধুনিক জীবনেও একটা ভক্তি আন্দোলনের রূপ নেবে। এবং আপনারা একটু দেখছেন, কেউ কাউকে চিনতাম না, দেখুন আপনি এটা কি মানে কত মানে আন্তরিকতার সাথে আমরা এখানে এসেছি। এটা খুব সত্যি, এটাই সত্যি, পৃথিবীতে বাকি সব মিথ্যে। আচ্ছা, বড়দের মধ্যে একটা ছোট কথা বলি। আমার বাড়ি ফুলিয়াতে, নদিয়া জেলায়। এখান থেকে 180 কিলোমিটার, 82 বোধহয়। তো আমাকে জিজ্ঞাসা করলো, গোসাবা কেন যাচ্ছিস? আমি বলছি আড্ডা মারতে।